হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই টেস্টি দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম ভেজিটেবিল কোরমা। এই রেসিপিটি সাউথ ইন্ডিয়ানদের খুবই প্রসিদ্ধ একটি রেসিপি। এটা সকালে কিংবা রাত্রিতে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপি ভেজিটেবিল কোরমা। ভেজিটেবিল কোরমা বানানোর জন্য প্রথমেই আমি একটা কুকার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নেওয়া। এরপর দিয়ে দেব গাজর একটা মিডিয়াম সাইজের, কিছুটা ফুলকপি আর 1 কাপ পরিমাণ কাঁচা মটর। সবকটা সবজি কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু জলই দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর কিছুই লাগবে না। সবজিগুলোকে এখন 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সবজিগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা কোরমার জন্য মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি নারকেল কোড়ানো 1 বাটি, 1 চামচ পরিমাণ পোস্ত, 10 থেকে 12টা কাজু পিসেস, 1 চামচ পরিমাণ মৌরি, 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। কাঁচা মৌরিকে কেউ স্কিপ করবেন না, কাঁচা মৌরি অবশ্যই দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে গরম করে নিতে হবে। তেল যেন হালকা উষ্ণ গরম হয়, খুব বেশি গরম হয়ে গেলে গোটা মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। এখন তেলের ওপর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, 1 টুকরো দারুচিনি আর 3টা গোটা এলাচ, 4টা লবঙ্গ, 7 থেকে 8 পিস কারি পাতা। এই গোটা মশলাগুলোকে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশি না, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলেই হবে। পেঁয়াজগুলোকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আমি 2টো নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। মনে রাখবেন আদা আর রসুনের মধ্যে রসুনের পরিমাণটা যেন বেশি থাকে। এখন আদা রসুন বাটাকেও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আদা রসুনকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন। আর টমেটো দিয়েই কিন্তু নুনটা দিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসের ফ্লেমকে লো করে আমি টমেটোটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিতে হবে, যেমন ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর ওরই সাথে হলুদ গুঁড়ো 1 চামচের কিছুটা কম দিলেই হবে। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কেউ যদি টমেটো পিউরি দিতে চান দিতে পারেন। প্রায় 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, বাটা মশলার মধ্যে আছে 1 বাটি নারকেল কোড়ানো, কাঁচা মৌরি 1 চামচ, পোস্ত 1 চামচ, আর আছে 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। এই মশলাটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। এর মাঝে একবার ঢাকা দিয়ে রেখে দেব, এতে করে মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে আসবে। আমার এখানে মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস জল। প্রথমে যে জলটা দিচ্ছি ওটা কিন্তু কিছু না, মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম ওই জলটাই। মনে রাখবেন কোনো কিছুই কিন্তু বেস্ট করা উচিত না। জলের পরিমাণটা এখানে 1 গ্লাস দিয়েছি। জল দেওয়া হয়ে গেলে সব কিছু মিক্স করে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট। প্রথম 2 মিনিট হাই ফ্লেম করে নিয়ে এরপর 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম করে নিয়ে ফুটিয়ে নিতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, কেননা এর মধ্যে কাজু পোস্ত বাটা আছে, নিচে বসে যাওয়ার চান্স থাকে।
এখন আমি কোরমার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রেখে দেব ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য। এখন তো শীতকাল, সব কিছু সবজিই কিন্তু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। আমার রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সব শেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আজকের রেসিপি ভেজিটেবিল কোরমা। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। বাই ফ্রেন্ডস।